হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে রবিবার দিন আমার বর আর শাশুড়ি মাও ঘরে আছে। তো আজকে চলো কিছু স্পেশাল খাবার বানাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড রেসিপিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি বাসমতি চাল। তো এখানে আমি বানাবো ফ্রায়েড রাইস, আর শর্টকাটে ফ্রায়েড রাইস কেমন করে বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চালটাকে ধুয়ে আর ভিজাই রেখে দিয়েছি। তারপর আমি আমার বরকে বললাম একটু ম্যাগি খেতে মন করছে, তো এখানে আমার বর ম্যাগি বানিয়ে দিচ্ছে। তো এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছে, তারপর দিচ্ছে টমেটো সস, তারপর দিয়ে দিয়েছে চিলি সস দেওয়ার পর দিয়েছে সয়া সস একটু দিয়ে পরে ভালো করে ওটাকে চালিয়ে নিচ্ছে। এখানে দেখতে থাকো কেমন কেমন করে বানায়। আমার বর তো এমনিই বানায় আর আমাকে খুবই ভালো লাগে। তো এখানে দিয়েছে হলদি পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, তারপরে দিয়ে পরেও চালাচ্ছে। তো আমার এমনি ম্যাগি তো খেতে অনেকই ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছে জল। আজকে যা যা বানাবো সব রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দিয়ে দিয়েছে ম্যাগি মশলাটা, তারপরে দিবে একটু জল দিবার পর দিয়ে দিবে ম্যাগিটা। জল দিয়েও ভালো করে চালিয়ে নিয়েছে, তারপর দিয়ে দিচ্ছে ম্যাগি। তো এখানে ম্যাগি দিয়ে দিয়েছে। আর আমার বরের হাতে এই ম্যাগি রেসিপিটা ভালো লাগে। তো এখানে আমার বর তো আমার জন্য ম্যাগি বানাচ্ছে, তো আমিও তো ওর জন্য একটু চা বানিয়ে দেব। আর কাল রাতে লুচি বানিয়েছিলাম, সেটা বেঁচে গিয়েছিলো, তো সেটাই আমার বর বললো আমি চা লুচি খেয়ে নেব। তো এখানে আমি চাটা বানিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার বর চালাচ্ছে। তো ম্যাগিটা হয়ে গেছে, তো এখানে ম্যাগিটাও বার করে দিচ্ছে। আর তারপরে কাঁটা চামচ দিয়ে দিয়েছে, ম্যাগি হয়ে গেছে রেডি। তো এখানে আমারও চা হয়ে গেছে রেডি। তো আমি চলো বরকে দিয়ে দিই চা আর তার সঙ্গে লুচি। তো আমি এখানে লুচিটাও বার করে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লুচি। আর তারপরে আজকে খাবার খেয়ে নাস্তা করে সব কিছু করে চলে এসেছি লাঞ্চ বানাতে। তো এখানে লাঞ্চে বানাচ্ছি আজকে চিকেন। তো তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করেই আজকে দিয়েছি, যাতে গ্রেভি হোক, ঝোল তো করব না। তো তারপর ওইদিকে চিকেন আমি হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মিক্স করে রেখে দিচ্ছি। আর এইদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলেও খুব ভালো লাগে খেতে চিকেনটা, আর চিকেন তো ঝালই ভালো লাগে। তো এখানে নুন দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটা গলে যাবে বলে। তারপর চালিয়ে নিচ্ছি ভালো করে। তবে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন অ্যান্ড কাঁচা লঙ্কার পেস্ট। তারপর এখানে দিব এবারে গুঁড়ো পাউডারগুলো। তো এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, সঙ্গে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর এটা তো কাশ্মীরি লাল মির্চ পাউডার তো ঝাল তো হয় না, একটু বেশি করে দিলে কালারটার জন্যে দিই বেশি করে। তারপর দিয়েছি ধনে পাউডার আর জিরা পাউডার। তাই এখানে ভালো করে দিয়ে পরে চালিয়ে নিচ্ছি। রং দেখছো তো কেমন এসেছে, কাশ্মীরি লাল মির্চ পাউডারের জন্য এমনি রং এসেছে। তো এখানে ভালো করে মশলাটা কষে নেব। এখানে কষা হচ্ছে। তো এখানে আমি কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু টমেটো। তো টমেটো যেহেতু আমরা দিই না চিকেনে, তো মা তো মানা করে টমেটো দিতে, বিনা টমেটো খুব ভালো লাগে, তাও আমি একটা টমেটো দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটা, ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও দিয়ে পরে ভালো করে একদম কষতে হবে। আর চিকেনের পিসগুলো দেখছো বড় বড় আছে, ছোট ছোট চিকেনের পিস তো ভালো লাগে না খেতে। তো আমার জানো তো খাবার খেতেও আমি ভালোবাসি, আর খাবার বানিয়ে খাওয়াতেও খুব ভালোবাসি। তো এইগুলা তো খাবার বানানো আমি তো জানতাম না, আস্তে 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 করে শিখেছি। সেটা হচ্ছে ইউটিউব থেকে শিখেছি।
ইউটিউব থেকে মায়ের থেকে জিজ্ঞাসা করেছি, যেগুলো জানতাম না, তাও কেউ শিখাই নাই। তারপর দিয়ে দিয়েছি একটু আলু। আলু যেহেতু আমার খুবই প্রিয়, তাও সব জিনিসে আমার আলু লাগবেই, তো ওই কারণে আমি এখানে চিকেনেও আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে ভালো করে কষে নেব। আর রান্না তো আমি করি, আর এখানে আমার বর সবজিগুলো একটু কেটে দিচ্ছে, কেন ও চপিং করতে খুবই ভালো করে, ওই কারণে তাকেই আমি কাটতে দিই। তো এইখানে এবার বানাবো ফ্রায়েড রাইসটা। তো আমার ঘরে তো ঘি ছিল না বলে আমি ঘির প্যাকেট কিনে নিয়েছিলাম। তবে ঘি দেওয়ার পরে ফ্রায়েড রাইসে আমি আজকে পেঁয়াজ দিচ্ছি একটু। তো পেঁয়াজটাকে দিয়ে পরে ভালো করে ভেজে নেব। শর্টকাটে ফ্রায়েড রাইস কেমন করে বানাই দেখো। তো এখানে পেঁয়াজটা আমার ভাজাও হচ্ছে আস্তে আস্তে। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সবজি। সবজিতে দিয়েছি একটু সিমলা মির্চ, একটু গাজর আর বিনস দিয়ে পরে ভালো করে ভাজতে হবে। তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চালটাকে সিদ্ধ করেছিলাম, সেটার মধ্যে দিয়েছি তেল, নুন আর একটু তেজপাতা, একটু দারচিনি আর এলাচ দিয়ে পরে আমি সিদ্ধ করে রেখেছিলাম চালটাকে। তো তারপর সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, যেহেতু সবজিটা একটু গলে যাবে, নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাজু কিশমিশও দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, মানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তারপর এখানে ভাতটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ভালো করে নেড়ে নেব, মানে চালিয়ে নেব। তো এখানে দেখছি তো শর্টকাটে ফ্রায়েড রাইস কেমন করে বানানো যায়। তো এখানে আমি ফ্রায়েড রাইসটাও বানানো হয়ে গেছে কমপ্লিট। আর আমি চান অন করেও চলে এসেছি, সব করা হয়ে গেছে আমার। তার মধ্যে দিয়েছি একটু গোলমরিচ পাউডার, খুবই ভালো লাগে, টেস্ট আসে ভালো। এখানে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলো এবার আমি বার করে নিই খাবার দুপুরবেলায়। তো এখানে আমি নিজে বরের জন্য খাবারটা বার করে নিচ্ছি। এখানে ফ্রায়েড রাইসটাও দিয়ে দিয়েছি, ভালো করে সাজিয়ে দিব। চিকেনটা বার করে দিচ্ছি, তার সঙ্গে দিয়েছি একটু আলু আর দিয়ে দিয়েছি স্যালাড, আর তারপরে দিয়েছি পাঁপড়। বাস, এবার चलो কেমন হয় सुनी। रोक टोक नहीं है ना खाने में? खाने में क्या रोक टोक होगा? क्या पापड़? तुम खाओ। खाओ तुम, उसके बाद बोलो। गया मुँह खाऊंगा। ये कितना हैवी है, खा के देखो एक बार। खा के देखो कितना हैवी। क्या बोला? बुरा भाई खा के देखो कितना हैवी है। जा देखो। क्या किए थे पता है? জুম किया था। पूरा জুম कर दिए थे। ব্লগটা যদি ভালো লাগে তবে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।